একটি শান্ত ছোট্ট গ্রামের এক ভোরবেলা। চারদিকে পাখির মিষ্টি ডাক, শীতল বাতাস আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। সেই সকালে দাদুর বাড়ির উঠানে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। একটি বাঁশের ঝুড়ি পড়ে আছে, কিন্তু সেটি সেখানে এলো কিভাবে? আহা, কি সুন্দর সকাল! চারদিকে কত শান্ত পরিবেশ। পাখিদের মিষ্টি ডাক শুনে মনটা জুড়িয়ে যাচ্ছে। আরে, এই ঝুড়িটা এখানে এলো কিভাবে? এটা কার ঝুড়ি? কি হয়েছে? এত অবাক হয়ে কি দেখছো? এই ঝুড়িটা দেখো, এটা তো আমাদের নয়। হ্যাঁ, ঠিক বলেছ। এটা তো আমাদের নয়। নিশ্চয়ই কেউ ভুল করে এখানে রেখে গেছে। মা, পাশের বাড়ি থেকে এত কথা বলার শব্দ আসছে কেন? চলো তো দেখি। কি বলিস? কোনো সমস্যা হলো নাকি? চল তাড়াতাড়ি দেখে আসি। কি হয়েছে চাচা? কোনো সমস্যা? না, তেমন কিছু না। তবে এই ঝুড়িটা কার সেটাই বুঝতে পারছি না। দাদু, চলো সবাই মিলে দেখি ঝুড়িটায় কি আছে। না বাবা, অন্যের জিনিস অনুমতি ছাড়া খোলা ঠিক নয়। তোমার মা ঠিকই বলেছে। আগে খুঁজে বের করি ঝুড়ির আসল মালিক কে। যদি কেউ নিতে না আসে, তাহলে কি এই ঝুড়িতে যা আছে সেগুলো আমাদের হয়ে যাবে? না দাদু ভাই, অন্যের জিনিস কখনো নিজের হয়ে যায় না। কে জানে, এই ঝুড়িতে হয়তো কারো খুব দরকারি কোনো জিনিস আছে। সৎ কাজ করতে কখনো তাড়াহুড়ো করা উচিত নয়। হায় হায়, আমার কি সর্বনাশ হলো! ঝুড়িটা কোথায় যে রেখে এসেছি কিছুই মনে পড়ছে না। এদিকে আকাশের অবস্থাও ভালো না, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। ঝুড়িটা আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। কেউ কি একটা বাঁশের ঝুড়ি দেখেছেন? আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। এই ঝুড়িটার কথাই কি বলছেন? হ্যাঁ, এটাই আমার ঝুড়ি। বাজার থেকে ফেরার পথে ভুলে এখানে রেখে গিয়েছিলাম। ভাবছিলাম আর হয়তো খুঁজেই পাবো না। দেখে নিন সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা চাইলে এটা রেখে দিতে পারতেন, কিন্তু আমার জন্য অপেক্ষা করেছেন। এমন সৎ মানুষ এখন খুব কমই দেখা যায়। মনে রেখো, অন্যের জিনিস কখনো নিজের মনে করা উচিত নয়। আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়াই একজন সৎ মানুষের পরিচয়। সততার মূল্য সব সময় সবচেয়ে বড়। আপনাদের মতো সৎ মানুষ থাকলে পৃথিবী সত্যিই আরও সুন্দর হবে। আজ আমি অনেক ভালো একটা শিক্ষা পেলাম।